আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বিশেষ সতর্কতা একটু ভিডিও করছি। নসনার বাজার আজ একটা গরু জবাই করা হয়েছে। মুজিবুর রহমান নামে কসাই তারা গরুটি জবাই করেছে, কিন্তু মৃত একটা গরু জবাই করেছে। সেখানে সাধারণ মানুষ সহ প্রশাসন কর্মকর্তারা সেটি শনাক্ত করেছে। আজকে যারা মাংসটি ক্রয় করেছেন অবশ্যই না খাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাংসগুলো না খাওয়ার আহ্বান জানাচ্ছি। যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই দ্রুত লাইভটি শেয়ার করে দেবেন, কারণ অনেকেই মরা গরুর মাংস ক্রয় করেছে, তাদের কাছে যেন পৌঁছে সেটি আপনাদের কাছে অনুরোধ। অবশ্যই লাইভটি দ্রুত শেয়ার করে দেন সবাই। চেয়ার দিও তো, চেয়ার দিও তো। সেই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি হৃদয় খান। এই মুহূর্তে নসনাহর বাজারে সকালে মুজিবুর নামে কসাই সে গরুর মাংস বিক্রয় করছে, কিন্তু গরুটি মৃত। বিভিন্ন তথ্য পেয়েছি, সেখান থেকে এই গরুটি হচ্ছে মাটি দিতে যাবে, সেই তখনই এই গরুটিকে নিয়ে আসা হয় এবং দূরের নসনাহর বাজারের সামনে মানখান নামে একটা পুকুরে সেখানে গরুটি জবাই করে নিয়ে আসে এবং মরা গরুটিতে পানি বের হচ্ছে। সাধারণ মানুষ এবং প্রশাসন এখানে এসেছে, প্রশাসন থেকে এখানে জরিমানার একটা ব্যবস্থা করছে, কিন্তু মরা গরু অনেকেই মাংসটি ক্রয় করেছেন। তো দ্রুত ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে যে অনেকেই মাংসটি ক্রয় করেছে যারা যেন না খায়, কারণ মরা একটি পরিত্যক্ত গরুর জবাই করেছে তারা। সো দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন, দ্রুত লাইভটি শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমি এই মুহূর্তে নসনাহর বাজার থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন ম্যাজিস্ট্রেট ওখানে আছে, সাথে প্রশাসনিক কর্মকর্তাগুলো আছে। সো আপনার অতি সত্বর লাইভটি দ্রুত সরাই দিবেন এই আশা ব্যক্ত করছি আপনাদের। আর নসনাহর বাজারে মুজিবুর নামে যে কসাই আছে তার থেকে গরু কিনা থেকে আপনারা সাবধান থাকবেন। আজকে ধরা পড়েছে, অন্যান্য দিন না জানি কি করেছে জানি না, তবে আমরা হুসুকে বাঙালি 5 টাকা 50 টাকা কম দিলে আমরা মাংস ক্রয় করি। আমরা চিন্তা করি আমার ফ্রিজটা কীভাবে ভরা যাবে। তো যারা লোভনীয় এই দাম রাখে এবং আমরা যারা হুসুকে বাঙালি আছে আমরা বেশি বেশি করে ক্রয় করি তাদের কাছ থেকে, তাদেরকে বিশ্বাস করি। তো আজকে এই যে গরুটি, মরা গরুটি জব্দ করেছে প্রশাসন এবং স্থানীয় যারা আছে তারা মিলে। এখন আরও 2 জন কসাই ছিল, তারা পলাতক। সেখানে যেই গাড়িতে করে ভ্যানটি নিয়ে আসা হয়েছিল হাত কাটতেছে কেন? সো আপনারা সকলে সাবধান, অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। সবাইকে বলবো আপনারা শেয়ার করে দেন, আর এদের কাছ থেকে মাংস ক্রয় করা থেকে বিরত থাকেন। যারা অনেকেই তার কাছ থেকে মাংস নিয়ে থাকেন। আরও 3 জন ছিল, তারা পালিয়ে গেছে, ভ্যান সহ জব্দ করা হয়েছে। ভ্যান চালক যিনি ছিলেন তিনিও জড়িত। তাই বলছে ওই যে কত টাকা জরিমানা করতেছে এবং ওখানে কিছু লোক তাকে বাঁচানোর জন্য একটা চেষ্টা করতেছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের, যে লোকটি মুজিবুর রহমান, ওই যে এই লোকটি, হ্যাঁ এই লোকটি নসনাহর বাজার থেকে যারা মাংস ক্রয় করছেন, আপনারা কি জানেন, আপনারা কি সত্যি সত্যি ভালো কোনো গরুর মাংস আপনারা খাচ্ছেন তাদের কাছ থেকে? যারা বিশ্বাস করেন তাদের জন্য এই ভিডিওটি। এবং যারা আজকে ক্রয় করেছে মাংসটি, আমি চাই আপনারা মাংসটি খাওয়া থেকে বিরত থাকেন। জানি না কত টাকা জরিমানা করলো ওখানে সব নেতাকর্মীরা ওখানে, মানে একটা অসাধু ব্যবসায়ীকে বাঁচানোর জন্য অনেক নেতাকর্মীরা চেষ্টা করছে। দেখি শেষ পর্যন্ত কি হয়। যে লোকটি মাংস নিচ্ছে, এই লোকটি সহ জড়িত আরও 3 থেকে 4 জন, তারা কিন্তু এই মুহূর্তে পলাতক রয়েছে। যে সরাসরি লাইভটি দেখানোর চেষ্টা করছি। ম্যাজিস্ট্রেট ওখানে কত টাকা জরিমানা করলো এখনও তথ্য পাইনি। তথ্য বলে শহীদুল,
কত টাকা জরিমানা করলো শুনো? মাত্র 15,000 টাকার বিনিময়ে হয়তো বা ছেড়ে দিবে তাকে। এই যদি হয় আইনের অবস্থা, একটি মরা গরুকে খাওয়ানোর কতটি যুক্তিযুক্ত কথা। 15,000 শুনতে পাইলাম, তো সঠিক তথ্যটা হলে আপনাদের আবারও জানাবো। একটা মরা গরু বিক্রি করে মানুষকে খাওয়াচ্ছে এবং সেখানে 15,000 টাকা জরিমানা। এটা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর দ্রুত লাইভটি শেয়ার করার চেষ্টা করবেন। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যারা এই মুহূর্তে ভিডিওটি শেয়ার করেনি তাদেরও বলছি আপনারা ভিডিওটি শেয়ার করবেন, দ্রুত ছড়ায় দেন। কারণ হচ্ছে যারা নিয়ে গেছেন তারা তো মাংসটি খাবে, তাই না? তারা যেন না খায় সেখান থেকে। আমি নিচে যাইতে পারছি না, কারণ হচ্ছে যে ওখানে পুরো মাংসটি দেখানো যাবে না, কারণ হচ্ছে এখানে কিছু কমিউনিটি সমস্যা হতে পারে। সো আপনাদের লোক সমাগম দেখানোর চেষ্টা করতেছে, যে ম্যাজিস্ট্রেট দেখতে পাচ্ছেন আমাদের। তো দ্রুত আপনাদের বলবো আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আপনাদের কাছে এতটুকু আশা আমি করছি, কারণ যারা এই মুহূর্তে মাংসটি ক্রয় করছেন সকাল থেকে, আপনাদের বলছি আপনারা মাংসটি খাবেন না। আর আপনাদের অনুরোধ করছে যারা আপনারা লাইভটি দেখছেন অবশ্যই আপনারা লাইভটি দ্রুত শেয়ার করে দিবেন। আর আমি যতটুকু শুনতে পারলাম যে 15,000 টাকার বিনিময়ে এখানে হয়তো বা যিনি মরা গরু খাওয়াচ্ছে তার শাস্তিটা কি 15,000 টাকায় কি, মানে আপনারা কি মনে করছেন? এই যে 15,000 টাকা জরিমানা, এটাকে আপনি কিভাবে দেখবেন আমি আসলে কল্পনা করতে পারছি না। আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইভটি দ্রুত ছড়াই দেওয়ার চেষ্টা করবেন, কারণ তার কাছে যেন পৌঁছে যায় যে মাংসটি ভালো না। সো তাদের অন্যভাবে দেখানোর চেষ্টা করছি, অন্য অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি। এই সেই মরা গরুর মাংস বিক্রি হচ্ছে নসনার বাজারে। এখানে শাস্তি হওয়ার দরকার, কিন্তু 15,000 টাকায় এখানে মেবি জরিমানা করা হয়েছে। এটা কতটুকু যুক্তিযুক্ত, এবং এটা অবশ্যই আপনাদের কাছে থাকবে। সরাসরি দেখাচ্ছি নসনাহার বাজার থেকে। কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে পড়বে, সেই কারণে আমি মাংসটি দেখানোর চেষ্টা করছি না। তবে এখানে অনেক লোক, এদের থেকে আসলে সাবধান। মাংস ক্রয় করা থেকে অবশ্যই জেনে শুনে আপনারা ক্রয় করবেন। সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি নসনাহার বাজার থেকে। সরাসরি নসনাহার বাজার থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের। 15,000 টাকায় একটু মরা গরুর মাংস যদি না জানি, আমরা না জেনে অনেকেই খেয়ে ফেলেছি, কিন্তু আজকে ধরা পড়ে গেছে। সো এটা কিভাবে দেখছেন আপনারা, কিভাবে দেখছেন এই বিষয়টা, কিভাবে প্রশাসন 15,000 টাকায় দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমি হৃদয় খান। আপনাদের দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন, দ্রুত সবাই শেয়ার করে দিবেন, দ্রুত যারা ক্রয় করেছে সকাল থেকে তারা যেন দেখতে পারে লাইভটি। এবং সরাসরি নসনাহার বাজার, পোরশা থানা নসনাহার বাজার, ঘাটনগর ইউনিয়নের একটি বাজার। দ্রুত ছড়ায় দেবেন, শেয়ার করেন, দ্রুত সবাই শেয়ার করে দেন। এই মঞ্জুর ভাই, জরিমানা কত করছে? হ্যাঁ, মাত্র 15,000 টাকায় জরিমানা করেছে প্রশাসন। জানি না কতটি যুক্তিসঙ্গত এটি, দেখানোর চেষ্টা করছি।
15,000 টাকা কতটা যুক্তিযুক্ত জানি না। মরা গরু মানুষকে খাওয়াচ্ছে, সেটি ধরা হয়েছে, সেটাকে কিভাবে দেখছে এটাই হলো 15,000 টাকার বিনিময়ে আপনি মরা গরু বিক্রি করবেন, 15,000 টাকা আপনার জরিমানা। এটা আপনার কিভাবে দেখছেন, এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং জরিমানা সেটি আপনারাই কমেন্টস করেন। মরা গরু জব করবেন, ধরতে না পারলে আপনারা মরা গরু জব করবেন, ধরতে না পারলে বেঁচে গেলেন, এবং যদি ধরতে পান 15,000 টাকা জরিমানা। চমৎকার একটি দৃশ্য আজকে দেখছি নিজের সামনে থেকে, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আমার ম্যাজিস্ট্রেট ম্যাডাম কথা বলতেছেন, উনি জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত 15,000 টাকা মাত্র, অনলি মরা গরু যেটা মানুষে খাওয়ানোর চেষ্টা করছে, অনেকেই কিনে ফেলেছে। সো আমরা যতটুকু জানি, আমাদের কাছে যতটুকু তথ্য আছে আমার কাছে, সেটি মাটি দিতে নিয়ে যাচ্ছিল, গর্ত খোঁড়া প্রায় হয়ে গেছে, মাটি দিতে নিয়ে যাচ্ছিল, সেখান থেকে এই গরুটি নিয়ে আসা হয়। ওখানকার যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের কাছ থেকে আমরা শুনেছি, হ্যাঁ তাদের কাছ থেকে আমরা শুনেছি, এবং সেটি অলরেডি মাংসটা আপনি না দেখলে বিশ্বাস করেন না, মাংসতে আপনার পানি পড়তেছে, এবং মরা একটি গরু সেটিকে তারা ভালো গরু হিসাবে চালিয়ে দিচ্ছিল। 15,000 টাকা জরিমানা, এটা কিভাবে কতটি যুক্তিসঙ্গত আমি জানি না। তো আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আর লাইভটি অবশ্যই আপনার ক্যামেরাটা হলে ভালো হইতো। দাদু লাইট দেখে হ্যাঁ লাইট দেখে আমি জানি না, আমি বুঝাবো। তো যাই হোক, আর লাইভ করতে চাচ্ছি না। শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যেখানে যা কিছু কিনে খাবেন অবশ্যই ভালো করে জেনে ক্রয় করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।